সুম্মা বাদা যালিকা নওআম মিনাল ইজমাই, খেয়াল করবেন। সুম্মা অতঃপর বাদা যালিকা উহার পরে, এখন তো আমরা চার প্রকার ইজমার কথা বলে ফেললাম, এরপরে ইল্লাত হুকুমের কথাও বলে ফেললাম। এখন বলতেছে সুম্মা বাদা যালিকা অতঃপর এরপরে নওআম মিনাল ইজমাই, ইজমার আরেকটি প্রকার রয়েছে, ওয়া হুয়া আদমুল কয়েদ বিল ফসল। এ দেখেন ইজমা যে বাক্যের মাধ্যমে হবে, যে নসের মাধ্যমে হবে, সেগুলোর মধ্যে আগের গুলো থাকতে পারে, যে মুতলাক, মুকাইয়াদ, মুশতারিক, মুআব্বর সবগুলো এখানে কি থাকতে পারে, কখনো থাকতে পারে। ঠিক আছে, এখানের মধ্যে আরো কিছু হুকুম বর্ণনা করতেছে, এগুলো ওগুলোর পরে, এগুলো তো বর্ণনা করলে কি তারপরে তো দুনিয়া সমান হবে। তারপর দেখেন সুম্মা বাদা যালিকা নওআম মিনাল ইজমাই, ইজমার আরেকটি প্রকার, ওয়া হুয়া আদমুল কয়েল বিল ফসল। সেটা হচ্ছে কি আদমুল কয়েল বিল ফসল। আদমুল কয়েল বিল ফসল মানে, আদমুল কয়েল মানে বক্তা না হওয়া, অর্থাৎ বক্তব্য না দেওয়া, বিল ফসল কিসের, পার্থক্যের, পার্থক্যের কোনো বক্তব্য না দেওয়া, পার্থক্যের কোনো বক্তব্য না দেওয়া। এটা কিরকম বলতেছে দেখেন, কথা হ্যাঁ বক্তা কি অর্থাৎ হয়েছে তো, বক্তা না হওয়া মানে বক্তব্য না দেওয়া, পার্থক্যের বক্তব্য না, বক্তা না হওয়া মানে কি পার্থক্যের ক্ষেত্রে বক্তব্য না দেওয়া। সেটা কিরকম, অর্থাৎ আমি একটা জিনিস বুঝা বলি আপনাদেরকে। মনে করেন একটা হুকুম, একটা ইল্লত দ্বারা সাবেত করলাম, তো ইল্লতটা যার যার মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটার মধ্যে একই হুকুম দিতে হবে না, বলে না দিতে হবে কিনা, ইল্লতটা যার যার মধ্যে পাওয়া যাবে প্রত্যেকটার মধ্যে দিতে হবে, একই হুকুম দিতে হবে। এটাকে বলা হয় আদমুল কয়েল বিল ফসল। অর্থাৎ এখানে পার্থক্য করাকে কেউ চায় না। এখন মনে করেন আপনি একটা ইল্লত নিয়েছেন, ইল্লতটা আপনি 10টা বিষয়ের উপর কাটতেছে, এখান থেকে আপনি 8টা বিষয়ের মধ্যে বলতেছেন না, ঠিক আছে এখানে কাটবে আর 2টা বিষয়ের মধ্যে কাটবে না, তখন আপনি আদমুল কয়েল নাই। আর বিষয়টা বুঝে গেছে, আদমুল কয়েল বিল ফসল মানে যতগুলো জায়গার মধ্যে এই ইল্লতটা পাওয়া যাবে প্রত্যেকটার মধ্যে আপনি কি দিবেন, একই হুকুম দিবেন। এখানে আপনি ফসলকে চাইবেন না, ফসল মানে পার্থক্যকে চাইবেন না। এটা হচ্ছে আদমুল কয়েল বিল ফসল। এটা কয় প্রকার, ওয়াজারিকা নওআন, এটা কয় প্রকার, দুই প্রকার। কি গয়রে মুরাক্কাব, তো গয়রে মুরাক্কাব মানে বুঝতেছেন তো, মুরাক্কাব মানে কি বলেছিল, যেখানে দুইটা ইল্লত থাকবে, আর গয়রে মুরাক্কাব মানে ইল্লত এক থাকবে না। এটা আলোচনা করার দরকার নাই তো, কারণ এই দেখেন গয়রে মুরাক্কাবের আলোচনা করলে মুরাক্কাবটা অটোমেটিক ভাবে বুঝে যায়। এখানে প্রত্যেকটা শরতের মধ্যে কথাটা লিখছে, এমন উলামার মধ্যে কথাটা আছে, ওখানে আবার মুরাক্কাবের আলোচনাও আছে। কথা বুঝছেন, মানে মুরাক্কাব যেহেতু প্রসিদ্ধ হয়ে গেছে এই জন্য মুরাক্কাবের আলোচনা, গয়রে মুরাক্কাব যেহেতু প্রসিদ্ধ হয়ে গেছে গয়রে মুরাক্কাব আলোচনা করার দরকার, কারণ প্রত্যেকটা ইজমা স্বাভাবিকভাবে কিসের উপর থাকে, গয়রে মুরাক্কাবের উপর থাকে। তো এখানেও আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে মুরাক্কাবটা যেটা একটু ভিন্ন হয়। অমুরাক্কাব মানে কি, যৌগিক মানে কি বোঝাচ্ছে, দুইটা ইল্লত, অর্থাৎ যেটার মধ্যে কি থাকে, যেটার মধ্যে দুইটা মুরাক্কাব থাকবে না, তো স্বাভাবিকভাবে দুইটা জিনিস যেটার মধ্যে থাকে, যেটা আলোচনা হয়ে গেছে, একটা জিনিস থেকে না আলোচনা করতে তো হয় না। আমাদের আলোচনা হবে যেখানে মানসা কয়টা, দুইটা, একটা হলে আলোচনা করার দরকার নেই, কারণ এখন যা যা আলোচনা হবে না, এর আগে যা আলোচনা হবে যেমন ইজমাউস সাহাবা, এগুলো সবগুলো কিসের উপর, গয়রে মুরাক্কাবের উপর। কিসের উপর, স্বাভাবিক সব ইজমা গয়রে মুরাক্কাবের উপর। আলোচনা করতে হবে কোনটা, মুরাক্কাবকে নিয়ে, এই জন্য মুরাক্কাবকে আলোচনা করছে। এগুলো প্রত্যেকটা শরতের মধ্যে আছে কথাটা। দেখেন বলা হচ্ছে কি আহাদুহুমা, তাদের মধ্যে একটি হচ্ছে মা ইদা কানা মানশাউল খেলাফি, যখন খেলাফের উৎস, ফিল ফসলাইনে উভয় ফসলের মধ্যে ওয়াহিদা, কয়টা রে, এ মাসালা দুইটা, মাসালা খেলাফের উৎস, বিষয়টা বুঝছেন না, মাসালা কয়টা, এখানে দুইটা মানে একাধিক হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, মানে দুই ফরিক ভাগ করছে আর কি। মাসালা দুই ফরিক, দুই ফরিকের উৎস কয়টা, মানে ইল্লত কয়টা, একটা। এরপর দেখেন ওয়াসানি ইদা কানা মানশাউ মুখতালাফান, যখন উৎস কি হবে, ওয়া মাসালা ভিন্ন ভিন্ন, মাসালা এক উৎস কি, মাসালা এক উৎস ভিন্ন। দেখেন ওয়াল আউয়ালু হুজ্জাতুন ওয়া লাইসা বিহুজ্জাতি, প্রথম নাম্বারটা হুজ্জত, দ্বিতীয় নাম্বারটা কি নয়, ওয়াসানি লাইসা বিহুজ্জাতি নাকি, দ্বিতীয় নাম্বারটা কি নয়, হুজ্জত নয়। আচ্ছা, তো প্রথম নাম্বারটা কি বলছিল, মাসালা দুইটা, হুকুম একই, আবার ইল্লত উৎস এক, মানে ইল্লত এক। আবার যেটা বলতেছে মাসালা একই সেম, কিন্তু উৎস ভিন্ন ভিন্ন। আদমুল কয়েল বিল ফসল মানে দুটোটার মধ্যে মাসালা একই, এটা তো থাকতে হবে, কারণ এটা প্রকার না, দুটোটার মধ্যে আদমুল কয়েল বিল ফসল, কিন্তু উৎস কি ভিন্ন ভিন্ন। এটা কি নয়, দলিল নয়। যেমন কি আপনারা নিজেরা বলবেন, এটা কোন কঠিন ব্যাপার না। মেসাল আউয়াল, প্রথম নিয়ে মেসাল দেখেন, যেটার মধ্যে কি জায়গা মানশাউল খেলাফি ফিল ফসলাইনে ওয়াহিদা। দেখেন বলা হচ্ছে ফিমা খাররাজাল উলামাউ, উলামাগণ কি করেছেন, তাখরিজ করেছেন, বের করেছেন, মিনাল মাসআলাতিল ফিকহিয়া, ফিকহি মাসআলা থেকে, আলা আসরিন ওয়াহিদিন, থেকে একটি দলিল থেকে,
ওয়া নাযিরু তার নজির হচ্ছে ইজা যখন আযবাতনা যখন আমরা সাবিত করলাম, এদিকে আমাদের হুকুমগুলো বর্ণনা করতেছি, যখন আমরা সাবিত করলাম যে আন্নান নাহিয়া আনিত তাসাররুফাতি শরিয়া, শরঈ তাসাররুফের ক্ষেত্রে যদি নাহি করা হয়, আচ্ছা আপনারা বলেন তো শরঈ তাসাররুফের ক্ষেত্রে যদি নাহি করে সেটা ইউজিবু তাকরিরুহা না, সেটা তাকরির হওয়াকে আবশ্যক করে না এটা, আর না হলে নাহিউল আজেজ লাজেম আসবে। তারা নাহি যদি শরীয়তে কোনো হুকুমে যেটা মূলত জায়েজ ছিল সেটা বুঝে নাহি আসে, তারপরে সেটা কি থাকে মুশরিয়ত হিসেবে, ওগুলো আগে বর্ষে বলে এসে এনে দিনা বর্ষে মুশরিয়ত হিসেবে কি থাকে বাকি থাকে। এটা যখন আমরা সাবিত করে ফেললাম তো বলা হচ্ছে দেখি আমরা সাবিত করলাম আন্নান নাহি আনিত তাসাররুফাতি শরিয়া ইউজিবু তাকরিরুহা, তার তাকরির করাটা তার বাকি রাখাটা কি করে আবশ্যক করে। তো কুলনা আমরা বলছি তাহলে আমাদের আসল কি আন্নান নাহিয়া আনিত তাসাররুফাতি শরিয়া ইউজিবু, এটা যেহেতু আমরা আসল হিসেবে কি করলাম সাবিত করলাম, এটাকে যখন আমরা ইল্লত করলাম কি করলাম ইল্লত করলাম, তাহলে এখানে যতগুলো হুকুম পাওয়া যাবে ইয়াসিহুন নজরু বিসওমি ইয়াউমিন নাহার, ইয়াউমিন নাহার দিয়ে কি করা রোজার মান্নত করা, তারপর ওয়াল বাইউল ফাসিদ ইউফিদুল মিলকা বাই ফাসিদ মালিকানা কি দেয় ফায়দা দেয়। তো দুইটা মাসলা না এখানে, তো দুইটা মাসলার হুকুম মানসা এক কিনা, সে মানসাটা কি আন্নান নাহিয়া আনিত তাসাররুফাতি শরিয়া ইউজিবু তাকরিরুহা, তাহলে দুইটা ফসল এখানে বাইয়ের ফাসিদ একটা ফসল আবার নজরটা একটা ফসল, দুই ফসলের মধ্যে আমরা আদমুল কয়েল বিল ফসল কিনা, দুই ফসলের মধ্যে আমরা হুকুম একটা দিচ্ছি না, তো হুকুম একটা দেওয়া মানে আদমুল কয়েল বিল ফসল। এবার বলেন দুইটা হুকুমেরই মনসা এক কিনা, মানে কায়দা এক কিনা, তাহলে সেটা হবে আদমুল কয়েল বিল ফসল তো আগে থেকে আসি, এখন হবে যে ইদা কানা মানসাউল খিলাফে ওয়াহিদান বিল ফসলাইনে ওয়াহিদান, আমরা দুই মনসার মধ্যে কিরে প্রথমত আদমুল কয়েল বিল ফসল ছিলাম, যেহেতু মাসা দুইটা একই রকম ফতোয়া দিছি না, যে বাইউল ফাসিদটা মালিকানা ফায়দা দিবে, সমি নাহারটা নজরটা শুদ্ধ হবে, তাহলে আমরা আদমুল কয়েল বিল ফসল হুকুমের ক্ষেত্রে দুই ফসলের মধ্যে কোনো পার্থক্য আমরা কি এরকম বলছি এটার মধ্যে ইয়মা নাহার দিনে মান্নাত করা শুদ্ধ, কিন্তু বাইউল ফাসিদ মালিকানা ফায়দা দিবে না, তখন তো আদমুল কয়েল নাই। আর আদমুল কয়েল বিল ফসল কখন থাকবো যখন দুইটার মধ্যে একই হুকুম দিব, বাইউল ফাসিদটা মালিকানার ফায়দা দেয়, তারপর নজরটা ইয়মে নাহার দিন শুদ্ধ হবে, তো সবগুলোর মধ্যে আমরা হার পক্ষে আসি কিনা, তাহলে আমরা আদমুল কয়েল বিল ফসল আসি। এবার কোন প্রকারে পড়ছে দেখার জন্য মানসা দেখতে হবে, তাহলে এগুলো দলিল এক না, এই জন্য কি বলা হবে এটা ইদা কানা মানসাউল খিলাফে ফিল ফসলাইনে ওয়াহিদা। আচ্ছা এরপর এখন দেখেন তো ইমাম সাহেব কি বলতেছে, ইমাম সাহেব বলছিল যে নাহিয়ানে তাসাররুফাতি শরিয়া লা ইউজিবু তাকরিরুহা, এটা তার তাকরিরে কি করা আবশ্যক করে না, তো ওনার মধ্যে ইয়মে নাহার দিন কি শুদ্ধ না মানত করা শুদ্ধ না, আবার বাইউল ফাসিদ মালিকানা ফায়দা দেয় না, তাহলে উনি ওনার ক্ষেত্রে কি আদমুল কয়েল বিল ফসল, উনি ওনার ক্ষেত্রে আদমুল কয়েল বিল ফসল না, সবগুলো মাসলা কি একই রকম করে আছে, তো ওনারটা ওনার বেদবের হুজ্জত, আমাদেরটা আমাদের জন্য হুজ্জত। এরপর তারপর দেখেন ওয়ালাউ কুলনা, যদি আমরা বলি ইন্নাত তালিকা সববুন ইনদা উজুদি শর্ত, ওই যে শর্তের কথা চলছিল, ইন্নাত তালিকা সববুন ইনদা উজুদি শর্ত, অর্থাৎ তালিক করাটা শর্তযুক্ত করাটা সবব হবে কখন যখন শর্তটা ওয়া, আমি ওই যে আজনবী মহিলাকে বলছি যদি তোমাকে আমি বিয়ে করি তাহলে তুমি কি হবে তালাক বলছিল না, ইমাম সাহেব বলছে এটা কোনো তালিকা হয় নাই, আমরা বলছি কেন ইমাম সাহেব দলিল ছিল যখন শর্ত দেওয়া হয় তখন সেটা তাৎক্ষণিক শর্ত হিসেবে শর্তের সবব হিসেবে পাওয়া কি হইতে হয় শুদ্ধ হইতে হয়, মানে সবব তাৎক্ষণিক সবব হবে, এটা আমি তালাক দেওয়ার কোন কোয়ালিটি আমি তাকে কেমনে দিব ইমাম সাহেব, আর আমরা বলতেছি না এটা যখন শর্তটা পাওয়া যাবে তখন সবব ফলে চলবে, মানে যখন বিয়েটা করবে কারণটা পাওয়া যাবে তখন পাওয়া গেলেই চলবে, এটা আমাদের মধ্যে। তো আমরা বলতেছি কি ইন্নাত তালিকা নিশ্চয়ই শর্তযুক্ত করাটা সববুন, সবব হবে ইনদা উজুদি শর্ত, যখন কি পাওয়া যাবে তাৎক্ষণিক সবব হওয়া কোনো শর্ত নয় আমাদের হানাফিদের মধ্যে। তো বলছে কুলনা, আমরা বলছি তালিকুত তালাকি, কারণ এটার মধ্যে আমরা বললাম তালাকি করা শর্তযুক্ত করা, বলে এটা কি এটাকে শর্তযুক্ত করা বিল মিলকে কার সাথে মালিকানার সাথে, আও সববুল মিলকে অথবা মালিকানার সববের সাথে সহি, এটা কি সহি, তার মানে কি আজনবী মহিলাকে বলতে পারবে যে কি আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমার সাথে কি দিয়ে দিব তালাক দিয়ে দিব, কেউ যদি অন্যের গোলামকে বলে যে আমি যদি তোমার মালিক হই তোমাকে আমি কি দিব আজাদ করে দিব, তাহলে এগুলো বলা যায়। সে বলছিল যে শব্দটা মিলিক কত হবে অথবা সববুল মিলকে শব্দ কত হবে, যেমন তজবিজ এগুলো সবাই মিলকে শব্দ না বিয়ে করা, তো এই অবস্থার মধ্যে এগুলো শুদ্ধ। আর ইমাম সাহেবের মধ্যে যেহেতু তাৎক্ষণিক কি হতে হয়
সহবত হয়, এই জন্য এগুলো কি নয়, শুদ্ধ নয়। তাহলে উনিও ওনার ব্যাপারে আদমুল কয়েল বিল ফসল আছেন, আমরা আমাদের ব্যাপারে আদমুল কয়েল বিল ফসল আছে। আবার মানসল খারাপ কি এক, সেটা হচ্ছে কি শর্তযুক্ত করাটা। তারপর ওয়াকাদা অনুরূপভাবে লাউ আসবাত না, যেহেতু আমরা সাবিত করেছি আন্না তারাত্তুবুল হুকমে আলা ইসমিন মৌসুফিন, ওই বললাম না ইসিমকে কোনো মৌসুফ করা সেটা শর্তের মতো, ওই আগে ছিল না ইসিমকে শর্তের মতো, ইসিমকে কি ওরা মৌসুফ করে সেটা কিসের মতো, শর্তের মতো। বলা হচ্ছে আন্না তারাত্তুবুল হুকমে, নিশ্চয় হুকুমকে মুরাত্তব করা, কি করা, বাস্তবায়ন করা, আলা ইসমিন মৌসুফিন কিসের উপর, মৌসুফ ইসমের উপর, বিসিফাতি কিসের সাথে, সিফাতের সাথে, লা ইউজিবু তালিকাল হুকুম বিহি, সেটা দ্বারা হুকুমকে তালিক করা কি নয়, আবশ্যক নয়। অর্থাৎ ইমাম সাহেব বলতেছে কোনো একটা শব্দের সিফত যখন চলে আসে তখন সিফতের মাধ্যমে ওই শব্দের তালিকের ফায়দা দেয়, কিসের ফায়দা দেয়। তো আমরা বলবো যে তালিকের ফায়দা আমাদের জরুরি নয়, বরং অন্য দলিলের মাধ্যমে সেটা সাবিত হতে পারে। যেমন দেখেন কিরকম, ওই যে বলছিলাম তৌলুল হুররাতে, স্বাধীন মহিলা বিবাহ করার সক্ষমতা, তৌল মানে কি সক্ষমতা। ইমাম সাহেব কি বলছিল, যখন স্বাধীন মহিলা বিয়ে করার সক্ষমতা আছে আপনার জন্য কি জায়েজ নাই, দাসী বিয়ে করা জায়েজ নাই। যেহেতু এখানে বলছিলে ফামাল্লাম ইয়াস্তাতি, বলছে তৌলুল হুররাতে, ফামাল্লাম ইয়াস্তাতি তৌলুল হুররাতে, যখন সে কি পারে না, যখন স্বাধীন মহিলা বিয়ে করার সক্ষমতা রাখে না, তো এই অবস্থায় এটা কথা বলছিল না। তো বলছে তৌলুল হুররা, এখানে সাথে হুররার সাথে তৌল সূত্র বাড়াই দিয়েছে, আল্লাহ সিফযুক্ত করেছে না হুররা। তো যখন সিফযুক্ত করেছে বোঝা যাচ্ছে কি স্বাধীন মহিলা যখন থাকবেন আপনি কি বিয়ে করতে পারবেন না। আমরা বলছি এটা আবশ্যক নয়, সিফত যখন আসে সেটা অন্য দলিলের মাধ্যমে সাবিত হতে পারে। তো আমরা এই যে দাসী বিয়ে করা অনেকগুলা আওমা মালাকাত আইমান হুকুম দিয়ে অনেকগুলো দলিল দিয়েছিলাম না, যে এটা অন্য দলের মাধ্যমে সাবিত হয়েছে, এটা দ্বারা নিষিদ্ধ ঠিক আছে, কিন্তু অন্য দলের মাধ্যমে কি হতে পারে, সাবিত হতে পারে। আচ্ছা, তো বলা হচ্ছে আমরা বলতেছি তৌলুল হুররাতে, আমরা বলেছি এটা তৌলুল হুররাতে স্বাধীন মহিলা বিয়ে করার সক্ষমতা লা ইয়ামনাউ, বাধা দেয় না, জাওয়াজা নিকাহিল আমাতে, দাসী বিয়ে করার বৈধতা, ইজ যেহেতু সহা শুদ্ধ হলো বিনাকলি সলফ, সলফের নকল থেকে, মানে সলফের এই কথা নকল হলো যে এখানে শুদ্ধ হলো আন্না শাফিয়া, নিশ্চয় ইমাম শাফি ফররা মাসআলাতুল তৌলিল হুররাতে, তৌলুল হুররা মাসআলা কি করেছেন, তফরি করেছেন, আলা হাজার আসল কিসের ভিত্তিতে, এই উসুলের ভিত্তিতে, মানে এই উসুলের ভিত্তিতে ইমাম শাফি এটার উপর কি করেছেন, অনেক তফরি করেছেন, শাখা মাসআলা বের করেছেন। তো আমরা কি বলেছি জায়েজ আছে বিয়ে করা, আর ইমাম সাহেব বলছে তো জায়েজ নাই, উনি অনেক কিছু আরো জায়েজ না হওয়ার প্রমাণ করছেন, আহলে কিতাব জায়েজ নাই এরকম করে প্রমাণ করছিলেন না উনি যেগুলোকে না বলছিলেন আমরা সবগুলো কি বলছি, হ্যাঁ বলছি। আমাদের মধ্যে আর যেহেতু স্বাধীন মহিলা থাকা সত্ত্বেও দাসী বিয়ে করা জায়েজ, সেজন্য আমরা বলছি আহলে কিতাব মহিলাকেও, তাহলে আমরা দুইটা আদম করে 20 বছর ছিলাম। আর ইমাম সাহেব বলছে যেহেতু তরুল হুররা দ্বারা দাসী না জায়েজ, এই জন্য আহলে কিতাবও এখানে মুমিনা শর্ত ছিল, বাদ হয়ে গেছে, কথাটা বুঝেন নাই। ওনার ক্ষেত্রে উনি আদম কলবির ফসল, আমরা আমাদের ক্ষেত্রে আদম কলবির ফসল। এরপর ওয়ালাউ আসবাত না, এই যে বলছে ওয়ালাউ আসবাত না, যেহেতু আমরা সাবিত করলাম জাওয়াদা নিকাহিল আমাতি, দাসী বিয়ে করার বৈধতা, আল মুমিনাতি, মুমিন দাসী বিয়ে করার বৈধতা, মা তৌলি মানে তৌলিল হুররাতি, এই স্বাধীন মহিলাকে বিয়ে করার সমর্থ থাকো সত্ত্বেও, যা কোন যায় সৈয়দ নিকাহুল আমাতিল কিতাবিয়া, ওই যে আহলে কিতাব মহিলা দাসীকে কি করা, বিবাহ করা, বিহাজাল আসল, এই আসলে ভিত্তিতে কি আছে, ওয়ালা হাজা মিসালুহু মিম্মা যাকারনা ফিমা সাবাক, এভাবে আমরা শর্তের আরো যতগুলো কি করেছি মিসাল পেশ করেছি, সবগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত। এরপর দিকে ওয়া নযরুস সানি, এখন আদমুল কয়েল বিল ফসল ঠিক আছে, তবে মানসাল খেলাফ ভিন্ন ভিন্ন। কিরকম দেখে এটা কি বলতেছে, ইদা কুলনা, যখন আমরা বলবো ইন্নাল কাইয়া নাকিদুন, আচ্ছা আমরা বলি না ভূমি উজভঙ্গের কারণ, বলি কিনা, আচ্ছা তো বলতেছে তো সেজন্য যেহেতু ভূমি উজভঙ্গের কারণ, সেজন্য ফায়াকুনুল বাইউল ফাসিদু মুফিদান লিল মিলকি, সেজন্য বাইয়া ফাসিদ মালিকানা ফায়দা দিবে। দুইটাই কিন্তু আমরা হার পক্ষে আছি আদমুল কয়েল বিল ফসল, কিন্তু এগুলো মানসা মিলছে, ভূমি ভাঙে দে, ভূমি হলে উজু ভাঙে এক দলিলের ভিত্তিতে, বাইয়ের ফাসেদ মালিকানা ফায়দা আরেক দলিলের ভিত্তিতে, এরকম বলা যাবে যেহেতু ভূমিটা উজুভঙ্গের কারণ সেজন্য বাইয়া ফাসেদ মালিকানা ফায়দা দেয়, এটা বলা যাবে। এরকম দলিল দিলে কি দলিলটা নিবে না, এগুলো দলিল হবে না এরকম দলিল দিলে। তো বলা হচ্ছে লিয়াদুমিল কয়েল বিল ফসল, যেহেতু আমরা কি আদমুল কয়েল বিল ফসল, কিন্তু হলেও এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তারপর দেখেন হাউ ইয়াকুনু মৌজাবিল আমাদি, মৌজাবিল
আমাদি মৌজুল আমদ মানে কতলা আমদ কতলে আমদ কতলে আমদ মানে কি ইচ্ছা হতে তো ইচ্ছাকৃত হত্যার বিনিময় কি কেসাস তো বলা হচ্ছে কি আও ইয়াকুনু মৌজুল আমাদি কতলে আমাদের চাহিদা হচ্ছে আল কৌদ মানে হচ্ছে কি কৌদ মানে কারাগার না কৌদ মানে হচ্ছে যে কতল কেসাস নেওয়া কেসাসের অপর নাম কি কৌদ কৌদাল কৌদ মানে কি কেসাস তাই এখানে আপনাদের এখানে কৌদ লিখছে মনে হয় হ্যাঁ আপনাদের বই দিছে তা আমার বই কি উল্টাপাল্টা ছিল দেখেন কাওয়াদা ছিল মনে হয় আপনাদের এখানে বরাবর সাকিন হবে যে সাকিন এই জন্য ঠিক করছি দেখেন আল কৌদ তাইলে এখানে আল কৌদা তাইলে কতলা আমাদের বিনিময় কি হবে কৌদ মানে কেসাস এখন দেখেন লি আদমিল কয়েল বিল ফসল কেন অর্থাৎ এরকম আর কি যেহেতু ভূমিটা উজবঙ্গের কারণ সেহেতু কতলা আমাদের বিনিময় হচ্ছে কেসাস মিলছে ইজু মিলে না দুই আসরের মাধ্যমে সাবেত তার মানসারা কি ভিন্ন ভিন্ন বাবে মিসলি হাজা এর মিসাল যে ইমাম সাহেব যদি বলে যে আল কাইয়ু গায়রু নাকিসি ভূমিকারা কি নয় উজবঙ্গের ইমাম সাহেব বলতেছে ভূমিটা উজবঙ্গের কারণ নয় এই জন্য ফায়াকুনুল মাসু নাকিজান এই জন্য মহিলাকে স্পর্শ করা উজবঙ্গের কারণ মিলছে ভূমি যেহেতু ইমাম সাহেব বলতেছে এটা ভূমি যেহেতু উজবঙ্গের কারণ নয় যদি ইমাম সাহেব বলে ভূমির মাধ্যমে যেহেতু উজু ভাঙে না সেজন্য মহিলাদেরকে স্পর্শ করলে উজু ভেঙে যাবে এগুলো আকল ধরা এগুলা হঠাৎ ভূমি হঠাৎ মহিলাদের স্পর্শ করা কোনো কিছু মিলো নাই দেখেন তো ওয়াহাদা লাইসা বিহুজ্জত এটা কি নয় হুজ্জত নয় আচ্ছা লিআন্না সিহাতাল ফারি আচ্ছা এগুলো ফরাগুলো শুদ্ধ না ফরাগুলো শুদ্ধ কি না আমরা বলতেছি যে কয়টা নাকে জুজু ফরা শুদ্ধ কি না তারপর বলতেছে ফরা মানে শাখা মাস এগুলো একটা আসলে ভিত্তিতে বেরেছে না ফরা শুদ্ধ তার বাইল ফা আছে মারে গানা ফাজা দিবে এটাও কি শুদ্ধ কতলা আমাদের বিনিময় কেসাস এটাও শুদ্ধ আবার ইমাম সাহেব যেটা বলছিল ওনার মতে কয়টা গয়র নাকে শুদ্ধ কিনা তারপর উনি বলছে মসল মারা দিয়ে উজু ভেঙে যাবে এটা শুদ্ধ কিনা তো ফরা শুদ্ধ হওয়া আসল শুদ্ধ হওয়াকে আবশ্যক করে না এটা বলছে দেখেন লিআন্না সিহাতাল ফারঈ কেননা ফরা শুদ্ধ হওয়াটা ওয়া ইন দাল্লাত আলা সিহাতি আসলিহি যদিও বা তার আপন আসল শুদ্ধ হওয়া কি করে নির্দেশ করে উজু গয়রা নাকেস এটা একটা আসরের মাধ্যমে সাবিত ছিল না ইমাম শাফি মসল মারা নাকেস উজু ইমাম শাফির মধ্যে এটা উনি একটা আসলের দ্বারা সাবিত করছেন না তো যেহেতু ফরা শুদ্ধ তার আপন আসলটা কি শুদ্ধ কিন্তু একটা ফরা শুদ্ধ হওয়া আর একটা আসল শুদ্ধ হওয়াকে আবশ্যক করে বিষয়টা বুঝতেছেন না যে ফরাটা আছে সে ফরাটা তার আপন আসলকে শুদ্ধ বলে কারার দিবে যে ফরা যদি শুদ্ধ হয়েছে তার মানে আসলও শুদ্ধ কিন্তু একটা ফরা আর একটা আসলকে শুদ্ধ করা আবশ্যক করবে এটা বলতেছে দেখেন লিআন্না সিহাতাল ফারি কেননা ফরা শুদ্ধ হওয়াটা ওয়াইন দাল্লাত যদি বা দাল্লাত করে আলা সিহাতি আসলিহি তার আপন আসল কি ব্যাপারে শুদ্ধ হতে পারে লাকিন্নাহু লা তুজিবু কিন্তু সেটা আবশ্যক করবে না সিহাতা আসলি না করো অন্য একটা আসলকে শুদ্ধ হওয়া কি করে আবশ্যক করে না সুতরাং আপনি ভূমির দলিল দিয়ে মসল মারা নাকে যদি এরকম কিছু বলতে পারবেন না এরপর তারপর দেখেন হাত্তা বলা হচ্ছে লাকিন না কেননা কিন্তু লা তুজিবু সেটা আবশ্যক করে না সিহাতা আসলি না করো অন্য একটি আসলকে তো সেটা কি করে না শুদ্ধ হওয়াকে বাধ্য করে না যে হাত্তা মানে যে তাফাররাত আলাইহিল মাসআলাতুল উখরা যে তার থেকে অন্য মাসআলা বের করবেন ওয়া একটা ফরা তো আরেকটা আসল কি করে না শুদ্ধ করে না যে তার থেকে কি করবেন আরেকটা মাসআলা বের করবেন কথাটা বুঝে গেছে সুতরাং একটা আসল একটা ফরা দ্বারা আরেকটা আসলে ফরা কি করা যাবে না সাবিত করা যাবে না এরপর আচ্ছা এখান থেকে কালকে শুরু হবে আচ্ছা দরকার নেই এটা কি বলতেছে দেখেন ফসল আল ওয়াজিবু আলাল মুস্তাহিদের উপর কি আবশ্যক তলাবু হুকমিল হাদিসাতি নতুন নতুন বিষয়গুলোকে কি করা তলব এই বিষয়ের হুকুম তলব করা মিনাল কিতাবিল্লাহি তাআলা আল্লাহ তাআলা কিতাব থেকে মানে কিতাবুল্লাহ থেকে সুম্মা মিন সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সুন্নাত রাসূল থেকে তারপর বিসরিহিন নস কিসের মাধ্যমে সরি নসমানি স্পষ্ট নস দ্বারা ঠিক আছে এটা বলা হচ্ছে কি আপনার নস চার প্রকার পড়ছেন না কি ইবারত নস পড়ছেন না এটা হচ্ছে ইবারত নস উদ্দেশ্য বিসরিন নস মানে কি বিবাদ আও ইশারাতুন নস হবে কারণ ইশারাতুন নস মানে মা সাবাতা বিনাসবিন নসি যেন নস নবম দ্বারা কি হয় সাবিত হয় সুতরাং সরিহিন নস মানে ইশারাতুন নস ইবারতুন নস সবগুলো ঢুকবে এরপর কি ওয়া দালালাতিহি দালালাতুন নস দ্বারা
কি দ্বারা? তো দালালাত বলতেছে একটা নষ্ট ছুটে যাবে, এটাও ছুটবে না, এটাও থাকবে। কারণ কি একটা নষ্টের চাহিদা, এটাও নষ্টের অন্তর্ভুক্ত। সেটা বুঝে গেছে? তো আলামা মারর জিক্রু, যার জিকিরটা কি হয়েছে, অতিবাহিত হয়েছে। ফাইন্নাহু, কেননা লা সাবিলা ইলাল আমরি বির রাই, কেননা রায় দ্বারা আমল করার কোনো পথ নাই। দেখছেন আবু হানিফার মসলক, ওনাকে আলেরা ডাকে তো উনি কি বলতেছেন? রায় দ্বারা আমল করার কোনো পথ নাই। আপনি একটা নিজের রায় দ্বারা আমল করবেন এরকম কোনো সুযোগ নাই। আপনার কার উপর আমল করতে হবে? কোরআনের উপর, সুন্নাহর উপর। মা ইমকানিল আমরি বিন নসি, নস দ্বারা আমল করা সত্ত্বে আপনি নিজের রায় দ্বারা কি করতে পারবেন না। ও যখন নসের সাথে আমল করতে পারবো না তখন কি দ্বারা আমল করবো? যে রায় দ্বারা। আচ্ছা, ওয়া লিহাযা, এই কারণে ইজা ইশতাবাহাত আলাইহিল কিবলাতু, যখন কোন ব্যক্তি কি হয় কিবলা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়, বা আখবারাহু ওয়াহিদুন আনহা, কিবলার ব্যাপারে একজন খবর দিল, এখন আপনার কাছে নস এসে গেছে না, নস আসছে কি না, তখন আপনি আর নিজের রায়ের উপর আমল করতে পারেন। আপনি এখানে আত্মাহারি করার কোনো ফায়দা নেই, এদিকে হবে না ওদিকে হবে, এদিকে হবে না, এরকম আত্মাহারি করার কোনো সুযোগ নাই। তো বলে যে লা ইয়াজুজু তাহারি, কি করা জায়েজ নাই, তাহারি করা জায়েজ নাই। এরপর ওয়ালাহু ওয়াজাদা মান, যদি কেউ পানি পায়, ফাখবারাহু আদলুন, একজন আদেল ব্যক্তি কি দিছে, কারণ পানির জন্য আদেল ব্যক্তি সংবাদ আবশ্যক। কি আবশ্যক? কারণ কি, আপনি যদি মনে হয় একটা ফাঁস একটু মিথ্যা কথা বলে, ও এসে আপনাকে বলতেছে পানি কোনো না পাক, তো আপনি পানি না পাক বলে আপনি তাইমুম, এর পরিবর্তে তাইমুম আছে না, ক্যাবলা পরিবর্তে কোনো কিছু আছে? কথা বুঝেন নাই, আপনার ক্যাবলাটা কোনো বুঝতে পারছেন না, তো আপনি কি এরকম বলা, এই জন্য আমি বাইতুল মুকাদ্দাস লিখে দিলাম, নামাজ শুদ্ধ হবে। ক্যাবলার বিনিময়ে কোনো কিছু কিন্তু পানিময়ে কি আছে, তায়াম্মুম আছে। তো পানির বিনিময় যেহেতু আছে সেজন্য কি দিতে হবে, পানি ব্যাপারে আদেল ব্যক্তি লাগবে। কি লাগবে? কিন্তু ক্যাবলার জন্য আদেল দরকার নাই, আদেল হোক ফাসিক হোক, আপনাকে বলছে এদিকে হোক ক্যাবলা, বাস নামাজ পড়ে ফেলতে পারবেন। যেটা বুঝে, কারণ এটা ছাড়া কোনো কি নাই, উপায় নাই। কিন্তু পানির জন্য কি আছে, পানি ছোট থাক না, আমার কাছে তায়াম্মুম আছে। তো এরপর দেখেন হালে সাল্লাহ বলে এখানে তো, হ্যাঁ হালে সাল্লাহ বলে এখানে তো কি বলতেছে, খুজ্জত হবে খবর হয় হালে সাল্লাহ বলে এখানে তো দেখতে হয় না। ওই যে সে না বলতেছে আর কি, এটা ফাসিক হোক তারপর আদেল হোক, ক্যাবলাটা কি করতে পারবেন, গ্রহণ করতে পারবেন। যেহেতু কি হয় না এটার মধ্যে, এটা তো হালাস আল্লাহর হক আছে, আবার এটা ছাড়া কোনো উপায় নাই। এরপর কিন্তু পানির মধ্যে কি আছে, তায়াম্মুম আছে। তো ওয়ালাহু ওয়াজাদা মা, যদি কেউ কি পায়, পানি পায়, ফাখবারাহু আদলুন, তার ব্যাপারে একজন আদেল কি দেয়, খবর দে, আন্নাহু নাজিসুন, এটা কি রে, নাপাক, পানিটা কি নাপাক, তাহলে লা ইয়াজুজু লাহু তাওয়াদ্দি বিহি, সুতরাং সে কি করতে পারবে না, সেটা দ্বারা উযু করতে পারবে না। বালিয়া তায়াম্মামু, বরং কি করে নিবে, তায়াম্মুম করে নিবে। হ্যাঁ, এখন কোন যদি ফাঁসিকে খবর দেয়, তারা কি দিছে, ফাঁসিকে খবর দিছে দেখি পানিগুলা কি নাপাক, তখন সে একটু ভালো করে খেয়াল করবে। তো খেয়াল করে যদি মানে কোনো কিছু মনে না আসে, তাহলে সে তায়াম্মুম করবে, উযুও করবে। সেটা বুঝে গেছে? হলে তায়াম্মুম করবে না তো কি করবে, উযু। এটা তো অল্টারনেটিভ আছে, কথাটা বুঝেন নাই? তো আপনি নামাজটা কি একবার উ যেটা বসে একবার এদিকে ভরি, একবার আমার যদি আছে এদিকে ভরি, এরকম বললে হবে? ক্যাবলা তো একবার, নামাজ তো পড়বেন একবার, ঠিক আছে?